আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসলিম کرام, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে পবিত্র জুমার দিনে পবিত্র সময়ে আল্লাহর বাণী এবং রাসূলের বাণী কিছু আলোচনা করা, শোনা, বসার সুযোগ করে দিলেন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে নিই, আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে যদি আমরা বলি যে একটু খবর নেন আশেপাশের হাসপাতালগুলোতে কত না মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে, হয়তো আমাদের চেয়েও ভালো ঈমানদার আল্লাহ পরীক্ষার জন্য হাসপাতালে অসুস্থ করে রেখে দিয়েছে, জুমায় আসতে পারে না। আরো কত মানুষের কত না সমস্যা আছে। সেই জায়গায় আল্লাহ তাআলা যে আমাদেরকে একটু সুস্থভাবে কিছু সময়ের জন্য কোরআনের, হাদিসের, রাসূলের কিছু কথা আল্লাহর ঘরে বসে শোনার সুযোগ দিয়েছেন। আমরা কি আল্লাহর দরবারে হৃদয়টা খুলে আরেকটা বার উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করবো? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা পবিত্র জুমার দিনে চেষ্টা করে থাকি যে সেখানে কোরআন এবং হাদিস থেকে আল্লাহ এবং তার রাসূলের বাণীগুলো আমরা যেন নিজেরা বলে নিজেদের জীবনে এবং সবার জীবনে পালন করার সুযোগ পাই। সেজন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবন, যে জীবনটাই আমাদের জন্য উসওয়া, আল্লাহ বলেছেন এটাই তোমাদের জন্য উসওয়া। উসওয়া মানে আদর্শ, উসওয়া মানে হলো মানে মডেল, তোমাদের জন্য আদর্শ। সেজন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কিছু দিক আলোচনা করতেছিলাম, অনেকদিন ধরেই করছি। আমরা হিসেব করলে আজকে আল কোরআনে আর রাসূল অষ্টম পর্ব, আল কোরআনে আর রাসূল আজকে আমাদের অষ্টম খুতবা বা অষ্টম পর্ব চলছে। আজকে আমরা কোরআন কারীমের 30তম পারার সূরা আদ-দোহা, আমাদের কাছে একটি চেনা সূরা, চেনা পরিচিত একটি সূরা। সূরাটির নাম হলো সূরা আদ-দোহা। কোন সূরা বললাম? সূরা আদ-দোহা। একটা সুন্দর গুরুত্বপূর্ণ সূরা, যে সূরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছে, রাসূলকে আল্লাহ তাআলা সাহস দিয়েছে, হতাশ হতে নিষেধ করেছে। আল্লাহ রসুল কিছু হতাশা কাজ করছিল, মৌলিক মানবীয় কারণে কিছু হতাশা কাজ করছিল। রসুলের কাছে ওহী আসতেছিল, হঠাৎ করে ওহী আর আসে না। ওহী আসতে ছিল যখন, তখন কষ্ট হয়েছে, ঘাম ঝরেছে, কিন্তু যখন আসা বন্ধ হয়ে গেল আবার মনটা আবার খারাপ। যে কষ্ট ছিল এটাই ভালো ছিল। অনেক কষ্টের মধ্যে আনন্দ আছে না? অনেক কষ্টের মধ্যেও আনন্দ আছে। অনেক কষ্ট করে দিন রাত খেটে যখন মাস গেলে বেতনটা পাওয়া যায়, তো এই কষ্টগুলি অনেক সময় ভুলে যায়। 10 মাস পেটে ধারণ করে বাচ্চাটা প্রসব হওয়ার পরে যখন বাচ্চাটাকে মায়ের কোলে দেওয়া হয়, আগের কষ্টগুলি মনে থাকে। এই কষ্টের মধ্যেও আনন্দ আছে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট অনুভব করছেন। ওহীর আগমনে তার কষ্ট হতো, কিন্তু এখন যে ওহী আসে না, এটাতে তিনি আবার কষ্ট পাচ্ছেন। আরে কি হলো? না আমার কোনো অপরাধের কারণে, অযোগ্যতার কারণে, অক্ষমতার কারণে আল্লাহ ওই আসা বন্ধ করে দিলেন কিনা, এই টেনশনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সমস্যা ফিল করছিলেন। এই অবস্থায় আল্লাহ তাআলা সূরা দোহা নাযিল করে দিয়েছেন এবং রাসূলকে জানিয়ে দিয়েছেন যে আপনি টেনশন করবেন না, মুমিন টেনশন করে না, মুমিন হতাশা ফিল করে না। আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনেরা তোমরা হতাশ হও না, টেনশন করো না, চিন্তা করো না। তোমরা যদি প্রকৃত ঈমান এনে থাকো তাহলে বিজয়ের পতাকা তোমাদেরই হাতে উড়বে। মুমিনের একটা বৈশিষ্ট্য, হতাশ হয় না,
অনেক স্ট্রাগল আসে, অবস্ট্রাগল আসে, প্রতিবন্ধকতা আসে, কিন্তু ওই সব সেভাবে চিন্তা করে এই বাধা, এই প্রতিবন্ধকতা আমার সামনে ভালো কিছু অপেক্ষা করছে। এটা মুমিনের হিসাব, মুমিনের বৈশিষ্ট্য। যে কথা বলছিলাম যে মায়ের পেটে সন্তান যখন থাকে তখন প্রতিটা মুহূর্তেই কিন্তু সে যন্ত্রণা ফিল করে। যন্ত্রণা বাড়তে 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 যখন অনেক বেশি যন্ত্রণা হয়ে যায়, মানে বাচ্চা হবে যে সময়টা, তখন যন্ত্রণা বাড়ে না, মানে ব্যথা বাড়ে এবং বাড়ার জন্য পর্যন্ত ওষুধ দেয়, ইঞ্জেকশন দেয়, দেয় না দেয় না? পুরুষরা কি বুঝবে, মহিলার বিষয়। কিন্তু পুরুষরা স্বামী না, সে তো কিছু হলেও ফিল করবে। এই ব্যথা যন্ত্রণা বাড়ার জন্য যে ব্যথাটা বাড়ে না কেন, বাড়ে না কেন, বাড়লে না ভালো, বেশি বাড়লে বাচ্চাটা হবে, সেই এই ব্যথা বৃদ্ধি পায়। এই ব্যথার পরে আবার একটা আনন্দ আছে। সেই জন্য মোমেন চিন্তা করে যত বেদনা আসুক, কষ্ট আসুক, এরপরে শান্তি আছে, আরাম আছে, আনন্দ আছে, বিজয় আছে। এটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম সমস্যা ফিল করছিলেন, তখন আল্লাহ তাআলা এই সূরা দোহা নাজিল করলেন, রাসূলকে জানিয়ে দিলেন যে রাসূল, আপনি টেনশন করবেন না, আপনার জন্য ভালো কিছু আছে। সুবহানাল্লাহ। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হাদিস শরীফে রয়েছে আনিল আসওয়াদ ইবনে কাইস জুনদুব থেকে হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, সামাইতু জুনদুবান, আমি জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেন, ইশতাকান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্ব নবী অসুস্থ হয়ে গেলেন। ফালাম ইয়াকুম লাইলাতান আও লাইলাতাইন, তিনি এক রাত কিংবা দুই রাত উঠতে পারেন না, এমন বেশি অসুস্থ হয়ে গেলেন। ফাআতাত ইমরাতুন, একজন মহিলা আসলো, ফাকালাত, এসে বলল, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, মা উরা শাইতানাক ইল্লা কাদ তারাকাক, আমার মনে হয় তোমার কাছে যে শয়তানটা আসতো, যে শয়তান অর্থাৎ জিবরাইল, যে শয়তান আসতো, সেই শয়তানটা মনে হয় তোমাকে ছেড়ে দিয়েছে, তোমার কাছে আর আসবে না, অনেক দিন ধরেই তো আসে না। রাসূলুল্লাহর কাছে এই কথাটা শুনে মনটা খারাপ হয়ে গেল। একদিক থেকে না আসার বেদনা তো আছে, আবার শয়তান বলেছে। এই মহিলা রাসূলের পাশের ঘরেই বাসা, উম্মু জামিল, আবু লাহাবের স্ত্রী। সে নানাভাবে রাসূলকে কষ্ট দিয়েছে। বিশেষ করে এই ওহী আসাটা যখন বন্ধ ছিল কিছুদিন, তখন বিভিন্নভাবে কষ্ট দিয়ে আল্লাহর নবীকে যাতনা দিয়েছে। এবং এই বুখারীর এই হাদিস বোঝা যায়, সে সরাসরি জিবরিল যে আসতো তাকে শয়তান আখ্যা দিয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা ওয়া মা ক্বালা। আল্লাহ নাজিল করে দিলেন, নবীকে সান্ত্বনা দিয়ে দিলেন, মন খারাপের কিছু নেই, হে নবী, আপনার মন খারাপের কিছু নেই। এটা বুখারীতে হাদিসটি আছে। তিরমিজিতে আরেকটি হাদিস আছে, আন কাইস, আসওয়াদ ইবনে কাইস সামি'a জুনদুবান ক্বালা আবতা জিবরাইল আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আলাইহিস সালাম রাসূলের কাছে আসার ক্ষেত্রে একটু বিলম্ব করলেন, অনেক দিন ধরে আসেন না। ফাকালাল মুশরিকুন, মুশরিকরা বলা বলে শুরু করে দিল, ওয়াদিআ মুহাম্মদ, মুহাম্মদকে ছেড়ে দেওয়া হয়েছে, ত্যাগ করে দিয়েছে মুহাম্মদের খোদা, তার কাছে আর খোদার ওহী আসবে না, বাণী আসবে না। এভাবে যখন বলতে শুরু করলো, তখন আল্লাহ তাআলা সূরা দোহা নাজিল করলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন দোহা নাজিল করে। তাহলে এই দোহায় অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে। আরেকটি হাদিস রয়েছে জুনদুব থেকে, এই হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাজারিন ফি ইসবাইহি ফাকালা, নবীর হাতের মধ্যে আঙ্গুলে একটা পাথর এসে পড়লো।
পাথর পড়ার কারণে আঙ্গুলটা কেটে রক্ত বের হয়ে গেল। বিশ্বনবী বললেন, হাল আনতে ইল্লা ইসবা, হে আঙ্গুল, তুমি একটা আঙ্গুল ছাড়া আর কিছু নাও। দামাইতে ইল্লা ইসবা, দামাইতে, তোমার আঙ্গুল, তুমি তো একটা আঙ্গুল বই আর কিছু নাও, তোমার আঙ্গুলে তোমার রক্ত ঝরেছে। অফি সাবিলিল্লাহি মা লাকিতে, তুমি আল্লাহর পথে সামান্য একটা রক্তের আঘাত সহ্য করেছ। এটা আঙ্গুলকে লক্ষ্য করে বিশ্বনবী বললেন, বর্ণনাকারী বলেন, ফামাকাসা লাইলাতাইন ওয়া সালাসান লা ইয়াকুমু, আল্লাহর নবী এক রাত কিংবা 2 রাত আর দাঁড়াতে পারেন না, ব্যথা যন্ত্রণায় অস্থির হয়ে গেলেন। ফাকালাত লাহু ইমরাতুন, একজন মহিলা এসে তাকে বলল, সেই মহিলা বলল যে তোমাকে তোমার রব ছেড়ে দিয়েছে, তোমার খোদা ছেড়ে দিয়েছে, তোমার শয়তান আর তোমার কাছে আসবে না, নাউযুবিল্লাহ। নবীর মন খারাপ হয়ে গেল, কষ্ট পেলেন। আল্লাহ তাআলা সূরা দোহা নাজিল করে বিশ্ব নবীকে সান্ত্বনা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তার মানে হলো সূরা দোহা সেন্ট্রাল আলোচনা, কেন্দ্রীয় আলোচনা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া, বিশ্ববাসীকে সান্ত্বনা দেওয়া। হতাশা, বেদনা যতই আসুক, বেদনার পরে আবার সুখ আছে না নাই? এটা একজন মুমিন সবসময় মনে করে। সুখও স্থায়ী না, দুঃখও। এটা কিন্তু একটা আকীদা, একটা বিশ্বাস। সুখ পাইছেন, এই সুখটাই যে স্থায়ী হবে এটা মনে করার কোনো কারণ নাই। এটা মনে করলেই বিপদ, কারণ এরপরে সুখ গিয়ে আবার দুঃখ আসবে, আবার দুঃখে আছি, সেই দুঃখটাও যে সবসময় থাকবে তা না। ইন্না মাআল উসরি ইউসরা, কোরআনের অন্য আয়াত আছে যে সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, একটার সাথে আরেকটা রিলেটেড। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই সান্ত্বনা দিয়ে সূরা দোহা নাজিল করে দিলেন। সূরা দোহা আল্লাহ তাআলা কি বলছে দেখেন, ওয়াদ-দুহা, শপথ, দোহার শপথ, ওয়াল-লাইলি ইযা সাজা, এবং শপথ, রাতের শপথ। আল্লাহ তাআলা দুটো শপথ করেছেন, দুহার শপথ এবং রাতের শপথ। দুহা হলো সকালবেলার সূর্য যখন ওঠে, আলো ছড়িয়ে যায়, ওই সময়টাকে লক্ষ্য করে আল্লাহ বললেন, ওই সময়টার কসম আমি করছি। ওয়াল-লাইলি ইযা সাজা, এবং রাতের কসম করছি যখন রাত নিঝুম হয়ে যায়। তাফসীরে এসেছে দিনের এবং রাতের কসম আল্লাহ কেন করলেন? আল্লাহ এই জন্য করলেন, হে নবী, দিন যখন প্রকাশিত হয়, মানুষ আলোতে তাদের কাজ কাম করে, সারাদিন কাজ করে, আবার যখন রাত নেমে আসে তখন তারা একটু বিশ্রাম নেয়, আরাম করে, শান্তি খুঁজে পায় রাতের মধ্যে। পুরাটা সময় যদি শুধু দিন হতো, আলোক উজ্জ্বল হতো, তাদের জন্য কষ্ট হয়ে যেত। সুতরাং সব সময় আপনার কাছে ওহী আসবে, মাঝে মাঝে ওহী একটু বন্ধ হতে পারে, মন খারাপের কারণে কারণ নেই। দিনের পরে যেমন রাত আসলে মানুষ আনন্দ পায়, শান্তি পায়, একটু স্বস্তি পায়। ওহী আসতে ছিল এতদিন, একটু আমি স্টে করলাম, বন্ধ করলাম, এরপর আবার ওহী চালু হয়ে যাবে, এতে মন খারাপের কোনো কারণ নেই। দুটো শপথ করে বললেন আল্লাহ, শপথ না করলেও পারতেন, কসম করার তো আল্লাহর দরকার লাগে না। আল্লাহ তারা কসম করলেন এই জন্য বিষয়কে গুরুত্ব দেওয়া, আর মানুষের হৃদয়ে বিষয়টা কন্টিনিউ করা, যে শুধু দিনই মানুষের জন্য শান্তি তা না, রাতও প্রয়োজন, দিনও প্রয়োজন, সুখও লাগে, দুঃখও লাগে। মানুষকে টেস্ট করার জন্য অনেক সময় বেদনা দিতে হয়। বুখারীতে হাদিসটি আছে যে মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসাব মিনহু, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে মাঝে মাঝে বিপদ দেন। তাহলে বিপদ কি ভালো না খারাপ? তাহলে চাইয়া চাইয়া বিপদ নেব এটা না, চাইয়া চাইয়া বিপদ নেওয়ার কথা বলা হয়নি। বিপদ আসলে হতাশ হওয়া যাবে না, মূল বিষয়টা হলো এটা। বিপদ আসলে হতাশ হওয়া যাবে না। এই হাদিস বলে কোনো বিপদেও মানুষের কল্যাণ রয়েছে। আল্লাহ তাআলা যদি কল্যাণ চান
কোনো ব্যক্তির যদি ভালো কিছু চান, তাকে হয়তো কোনো সময় একটু বিপদ দিয়ে, কষ্ট দিয়ে, মুসিবত দিয়ে সামনে এগিয়ে নিয়ে যান। সুবহানাল্লাহ। সেই জন্য দুটো জিনিসের কসম করে আল্লাহ তাআলা রাসূলকে বললেন যে আপনি হতাশ হবেন না। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছেড়ে দেন নাই এবং আপনাকে কষ্টও দেন না, আপনার প্রতি বিষণ্ণ হন নাই, আপনার প্রতি কোনো কষ্ট আল্লাহ তাআলা নেন নাই, আপনাকে ছেড়েও দেন নাই, বরং আপনার রব আপনার সাথে সব সময় ছিল এবং আছে এবং থাকবে। আল্লাহ সান্ত্বনা দিলেন, আপনি হতাশ হবেন না। আপনার রব, ওরা বলতেছে যে রব আপনাকে ছেড়ে দিয়েছে, অনেকদিন ধরে কোনো ওহি আসে না, কোনো খোঁজখবর নাই, কিছু নাই। না, আপনার রব আপনাকে ছেড়ে দেয়নি, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্টও হয়নি, কষ্টও পায়নি, সব ঠিকঠাক আছে। আপনার কল্যাণের জন্যই, আপনার সুবিধার জন্যই কিছুদিন আমি আপনার সাথে একটু কানেকশন বন্ধ রেখেছি, যোগাযোগটা বন্ধ রেখেছি, ওহি বিতরণ, ওহি প্রদান বন্ধ রেখেছি। আপনারই সুবিধা হবে, কারণ সবসময় আপনি টায়ার্ড ফিল করবেন, কষ্ট হবে, ওহির এই যাতনা, ওহির এই ভার আপনাকে কষ্টে ফেলে দিবে, যার কারণে আমি আপনাকে একটু বিশ্রাম দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় বিশ্রাম কাজেরই অংশ। এক সূত্রে গাথা নয়নের অংশ, যেমন নয়নের পাতা, একটা কথা আছে না, যে বিশ্রাম, কাজ করতে করতে একটু বিশ্রাম নিলে ওইটা কাজেরই অংশ। এটাকে কোনো লস মনে করার কিছু নেই, যে কিছুক্ষণ আপনি বিশ্রাম নিলেন কাজ করে, এটা একটু রিক্রিয়েশন হলেন, রিফ্রেশমেন্ট তৈরি হলো, আবার কাজ করবে। এটা রাসূলকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, হে নবী, আপনার বর্তমানের চেয়ে ভবিষ্যৎটা আরো বেশি ভালো। আখিরাত শব্দের অর্থ হলো পরকাল, আর উলা মানে প্রথম। তো উলা বলতে এখানে বোঝানো হয়েছে বর্তমান সময়টা, আর এরপরে যে সময় আপনার আসবে সেটা দুনিয়ার সময়, আর দুনিয়ার পরের সময়, সবটাই অন্তর্ভুক্ত এখানে। এর সবটাই, অর্থাৎ এই দুনিয়ার বাকি সময়টাও আপনার জন্য উত্তম, আর দুনিয়া থেকে যাওয়ার পরে সেটাও আপনার জন্য উত্তম। সুবহানাল্লাহ। এখানে মেসেজ দেওয়া হলো যে আসলে এই পৃথিবীর যে জীবনটা, যে সময়টা আছে, সময়কালটা আছে, এই সময়কালটার চেয়ে পরবর্তী জীবনটা, অর্থাৎ আখিরাতটাই সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা সান্ত্বনা দিলেন যে পৃথিবীতে তো আপনি অল্প সময়ের জন্য আসছেন, খুব বেশি সময় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর ছিলেন, তো 63 বছর, 40 বছর বয়সে নবী হলেন, তাহলে 40 বছর পরে 63 যেতে কয় বছর? 23 বছর সময় শুধু ওহীর ভিত্তিতে তিনি পরিচালিত হয়েছেন। তাহলে এটা একেবারে শর্ট টাইম, আখিরাতের তুলনায় এটা খুবই শর্ট টাইম। এই জন্য আখিরাতটা, হে নবী, আপনার আখিরাতটাই উত্তম হবে, কল্যাণ হবে, আপনার জন্য মঙ্গলজনক হবে। সকল মুমিনেরই হৃদয়ে এটা বদ্ধমূল করা উদ্দেশ্য যে আমার এই পার্থিব জীবনের দুঃখ, যাতনা, বেদনা, সুখ যা আছে তার চেয়ে সবচেয়ে বেশি, সুখটাও সবচেয়ে বেশি আকর্ষণীয় আখিরাতের সুখ। আবার দুঃখ, দুনিয়ায় যে দুঃখ আছে, এই দুঃখের চেয়ে কোটি কোটি গুণ দুঃখ হবে আখিরাতে, জাহান্নামে গেলে সেই দুঃখের সীমানা। কিন্তু আরাম যেটা হবে সেটাও দুনিয়ার আরামের চেয়ে কোটি কোটি গুণ আরাম বেশি হবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়াকে তোমরা প্রাধান্য দিচ্ছ, দুনিয়ার জীবনের চেয়ে শ্রেষ্ঠ এবং স্থায়ী জীবন হলো আখিরাত। সুবহানাল্লাহ। পাগল করা হয়ে যায় মানুষ এই দুনিয়ার জন্য। কোরআন শরীফে স্পষ্ট জানিয়ে দিয়েছে, তোমার এই দুনিয়ার চেয়ে আখিরাতের জীবনটা হলো খায়র ওয়া আবকা। দুটো শব্দ এখানে আসছে। খায়র মানে হলো কল্যাণকর, স্থায়ী, কল্যাণকর, উত্তম, আর আবকা হলো স্থায়ী। তাই দুনিয়ার জীবনের চেয়ে আখিরাতটা কল্যাণকর এবং স্থায়ী। কোরআন শরীফে সূরা আনআমের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুন লিল্লাযিনা ইয়াত্তাকুনা ফালা তা'কিলুন। আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া,
দুনিয়ার জীবনটা হলো ইল্লা লাইবু ওয়া লাহবু। আল্লাহ বলছেন দুনিয়ার জীবন খেলার তামাশা ছাড়া কিছু নয়। এই পৃথিবীর জীবনটাকে আল্লাহ বলছেন সামান্য একটা খেলা তামাশা। খেলতে গেলে সামান্য একটু আনন্দ পেলে, একটু মজা পেলে, বিনোদন করলে এই পৃথিবীর গোটা জীবন এতটুকুই শুধুমাত্র। ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুন লিল্লাযিনা ইয়াত্তাকুন। আখিরাতের ঠিকানাটি হলো মুত্তাকিদের জন্য স্থায়ী এবং শ্রেষ্ঠ। আফালা তাকিলুন, তোমরা কি উপলব্ধি করবে না, বুঝবে না? প্রশ্ন করলে না, তোমরা কি বুঝবে না? তোমাদেরকে এতটুকু বুঝ নাই কেন? কেন এই বুঝটা নাই? প্রশ্ন করেছে যে স্থায়ী জীবন হলো পড়ে রইল তোমার চোখের সামনে। সব বাড়িঘর, বাড়ি গাড়ি, সব আয়োজন সব ছেড়ে চলে যাচ্ছে মানুষগুলো তোমার চোখের সামনে। তারাও ছিল এই পৃথিবীতে, তারাও বহুদিন বাঁচার স্বপ্ন ছিল, অনেক কিছু করবে, অনেক চিন্তা ছিল, সব ফেলে তোমার চোখের সামনে চলে যাচ্ছে। আর তুমি একটু ভাবো না, একেবারেই খেলতামাশা। সূরা আনকাবুতের 64 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইবুন। পৃথিবীর জীবনটা হলো খেলার তামাশা ছাড়া কিছু নয়। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতের জীবনটা হলো প্রকৃত জীবন, আসল জীবন। পৃথিবীর এই ক্ষণস্থায়ী জীবন আসল জীবন নয়, প্রকৃত জীবন হলো আখিরাতের জীবন। প্রকৃত জীবন হলো আখিরাতের জীবন। হে নবী, আপনি কিছুটা বেদনা, কিছু মানুষের কথা, বহু মানুষ বহু কথা বলছে, আপনি দিনের দাওয়াত দিচ্ছেন, দিনের পথে আপনি আছেন, সেই জন্য ক্রিটিসাইজ করছে আপনাকে অনেকভাবে, তারা হেয় প্রতিপন্ন করছে। আপনি জেনে রাখুন আপনার পরবর্তী সময়টা বর্তমান সময়ের চেয়ে অনেক বেশি উত্তম বলেছে। তিনটি অর্থের একটা অর্থ হলো পরবর্তী সময়। তার মানে আপনি এখন যে অবস্থা আছেন, দুনিয়ারই পরবর্তী সময়টা আপনাকে এখন তার অপমান করছে, একটা সময় আসবে আপনাকে রিসিভ করবে, সুবহানাল্লাহ বলেন, আপনাকে ওয়েলকাম জানাবে, আপনার কাছেই তারা আসবে, আপনাকে এসে রিকোয়েস্ট করবে, হুজুর আমাদের জন্য একটা কিছু করেন, সুবহানাল্লাহ বলেন। এটা অপেক্ষা করতে হবে, আপনার জন্য সেই সময় অপেক্ষা করছে। দ্বিতীয় হলো যে আপনার জন্য পরবর্তী সময়টা এত উত্তম যে আপনার বহু রাষ্ট্র, বহু রাজ্য, বহু কাংস, বহু সম্পদ, অঢেল সম্পদ আপনার কাছে আসবে। রাষ্ট্রগুলি, রাজ্যগুলি, রাজা বাদশাগুলি সব আপনার কাছে চলে আসবে। আপনি একটু অপেক্ষা করুন, সুবহানাল্লাহ। আর মৃত্যুর পরে আপনার জন্য তো সবচেয়ে উত্তম আবাসন, সবচেয়ে উত্তম ব্যবস্থাপনা সব আমি রেখে দিয়েছি, সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার বর্তমান সময়ের চেয়ে পরবর্তী সময়টি হলো বেশি উত্তম। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। শীঘ্রই আপনাকে আপনার রব প্রদান করবেন। ফাতারদা, আপনি খুশি হয়ে যাবেন। এমন কিছু আপনার রব আপনাকে দিবে যা পেয়ে আপনি মহা খুশি হয়ে যাবে। আপনি মন খারাপ করবেন না। আপনার রব শীঘ্রই, এখানে সাওফা বলে, সাওফা আরবিতে হলো শীঘ্রই অর্থে ব্যবহার হয়, মানে একেবারে খুব, মানে ভেরি সোন না ইংরেজি, ভেরি সোন, অতি শীঘ্রই আপনাকে আপনার রব অনেক কিছু দিবেন। কি দিবেন এখানে আর বলা হয়নি, তাফসিরে কিছুটা আইডিয়া দেওয়া হয়েছে। আপনাকে এই পৃথিবীতে তো রাজ্য দিবেন, এটা একটা। পৃথিবীতে শীঘ্রই আপনাকে, এই মক্কায় না আপনি অবহেলিত আছেন, কিছুদিন অপেক্ষা করে মদিনায় আপনাকে আহলান সাহলান ওয়েলকাম, শুভেচ্ছা স্বাগতম দিয়ে রিসিভ করে নেবে, সুবহানাল্লাহ। বহু রাষ্ট্রপতিরা, রাজা বাদশারা আপনার কাছে সাক্ষাৎ করতে আসবে, হুজুর আপনার কাছে আসছি একটু সাক্ষাৎ করার জন্য, সুবহানাল্লাহ। এটা হলো পার্থিব অর্জন আপনার জন্য অপেক্ষা করছে খুব শীঘ্রই। এরপরে এই পৃথিবীতেই আপনাকে সাহিবুল মেরাজ, আপনাকে আপনার রব ডেকে নিয়ে যাবে সব আসমান পাড়ি দিয়ে আরশ আজিম, সুবহানাল্লাহ। খুব অল্প দিন পরে, আপনি টেনশন করবেন না।
আর এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে আপনার জন্য রয়েছে আনতা সাহিবুল কাউসার, আপনার জন্য কাউসার রয়েছে, সুবহানাল্লাহ। আপনার জন্য মাকামে মাহমুদ রয়েছে, সাহিবুস শাফাআহ। কোন নবী, কোন ওলি, গাউস, কুতুব কেউ সুপারিশ করতে পারবে না। সুপারিশ করার অধিকার আল্লাহ তাআলা, আমি রব, আপনার রব আমি আল্লাহ, আপনাকেই দিয়ে দেব, সুবহানাল্লাহ। এত কিছু আয়োজন আপনার জন্য অপেক্ষায় আছে, আপনি থাকবেন, আপনি অপেক্ষা করুন। ফাতারদা, এসব পেয়ে আপনি মহা খুশি হয়ে যাবেন, সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আপনার রব শীঘ্রই এমন কিছু দান করবেন যা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন, আপনার মন ভালো হয়ে যাবে, আপনার মনে আর কোনো বেদনা, ব্যথা, যন্ত্রণা থাকবে না, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা রাসূলকে তিনটি, আল্লাহর পক্ষ থেকে তিনটি স্পেশাল উপহার দিয়েছে। এই উপহারগুলি একটু স্মরণ করে দিন, যে আপনি মানুষ যখন, অনেক মানুষ আছে অনেক কিছু হয়ে গেলে, বড় কিছু হয়ে গেলে পিছনেরগুলি আর মনে থাকে না, অনেক কিছু পেয়ে গেলে পিছনেরগুলি মনে থাকে না, অথবা কোনো একটা কষ্ট পেয়ে গেলে পিছনে যে একটু ভালো দিয়েছিল সেটা আর মনে থাকে না। কোনো সময় আপনাকে, কোনো সময় যদি কোনো কারণে একটা ব্যথা দিয়ে ফেলে বা কথা দিয়ে কষ্ট দিয়ে ফেলে কেউ, কিন্তু এর আগে যে আপনাকে কত কিছু করলো সেগুলি আর ভুলে যায় মানুষ। এই জন্য আল্লাহ তাআলা রাসূলকে তিনটা জিনিসের কথা বললেন এখানে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, হে নবী, আপনাকে আপনার রব কি এতিম অবস্থায় পান নাই, এরপর আপনাকে আশ্রয় দিয়েছেন, সুবহানাল্লাহ। আপনার রব আপনাকে এতিম অবস্থায় পেয়েছেন। পৃথিবীতে যখন আপনি আগমন করেছেন, এর পৃথিবীতে আগমনের আগেই আপনার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে, এতিম অবস্থায় আপনি পৃথিবীতে এসেছেন। 6 বছর বয়সে মাটাও মারা গেল, আরো অসহায় আপনি হয়ে গেলেন। 8 বছর বয়সে দাদাটাও মারা গেল, যেই দাদা আব্দুল মুত্তালিব আপনাকে আশ্রয় প্রশ্রয় দিয়েছিলেন। আবার আপনি অসহায় হয়ে গেলেন, দায়িত্ব নিল চাচা আবু তালেব, সেও মারা গেল 12 বছর বয়সে। আপনি একান্তই অসহায় হয়ে গেলেন। আপনাকে আমি আল্লাহ আশ্রয় দিয়ে বিশ্ববাসীর কাছে সেরা বানাইয়া দিয়েছি। আপনার রব কি আপনাকে এতিম অবস্থায় পান নাই, এতিম অবস্থায় পেয়ে আপনাকে আশ্রয় দিয়েছেন। ফাহাদা, এবং আপনার রব আপনাকে পেয়েছেন দলান, দল অবস্থায়, ফাহাদা, এরপর আপনাকে পথ দেখিয়ে দিয়েছেন। এই দলান শব্দের অর্থ অনেকগুলো অর্থ হয়। দলান মানে হলো পথভ্রষ্ট, পথভ্রষ্ট অবস্থায় আপনাকে পেয়েছেন, এরপরে হেদায়েত দিয়েছেন, এটা একটা অর্থ। কিন্তু এই অর্থ আমাদের রাসূলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তিনি নবী হওয়ার আগেও পথভ্রষ্ট ছিলেন না, জাহিলি যুগের কোনো অপরাধ তিনি করেননি, অন্যায় তিনি জড়িত হননি। এই জন্য এখানে দলান শব্দের অর্থ হলো নবুয়তের আগে আপনি এমন অবস্থায় ছিলেন, অনেকগুলো পথ আপনার সামনে প্রকাশিত ছিল, কিন্তু কোন পথটা আপনি গ্রহণ করবেন এই নিয়ে আপনি একটু টেনশন ফিল করতেন। সেই অবস্থায় রব আপনাকে পথটা দেখাই দিল, এই পথে নয়, ওই পথে নয়, তুমি এই পথে যাও। এটার নাম হলো আপনি ছিলেন পথ হারা অবস্থায়, পথটা চিনতেন না, আসল পথটা চিনতেন না। আমি নবুয়তের মাধ্যমে আপনাকে আসল পথটা চিনিয়ে দিয়েছি। এটা একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। এই নিয়ামতটা একটু স্মরণ করাই দিলেন। তো দুইটা নিয়ামত স্মরণ করাই দিলেন। এরপর বললেন ওয়াজাদাকা আইলান ফাগনা, আপনাকে আপনার রব আইল অবস্থায় পেয়েছেন, অসহায় অবস্থায়, গরীব অবস্থায়, ফকির অবস্থায় পেয়েছেন। ফাগনা, এরপর তিনি আপনাকে ধনী বানায় দিয়েছেন। নবী আপনি গরিব ছিলেন, অসহায় ছিলেন, টাকা নাই, পয়সা নাই, আরবের সবচেয়ে গরিব, কিন্তু আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করে দিলেন, খাদিজার সাথে আরবের সম্ভ্রান্ত মহিলা, ধনবতী মহিলা, ওই মহিলার সাথে
আপনি শেয়ারে ব্যবসা করলেন, সেই ব্যবসায় লাভজনক হয়ে গেল, এরপর আল্লাহ এমন ব্যবস্থা করে দিলেন ওই মহিলার সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ করাই দিলেন, ফলে খাদিজার অঢেল সম্পদ আপনার সম্পদে পরিণত হয়। এই তিনটি বড় বড় নিয়ামত আমি আপনাকে দিয়েছি। এই তিন নিয়ামতের কারণে আপনি তিনটি মৌলিক কাজ করবেন। একটা কাজ হলো আপনি এতিমকে কোনো সময় ধমক দিবেন না। এতিমকে আপনি ধমক দিয়ে তাকে দূরে ঠেলে দিবেন না, কারণ আপনিও এক সময় এতিম ছিলেন। আপনি এক সময় এতিম ছিলেন, এতিমকে ধমক দিবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমের ব্যাপারে বহু কথা বলেছেন। কোরআনুল কারীমে অনেক আয়াত আছে। এই আয়াত ছাড়াও সূরা নিসার 10 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ বলেন, যারা এতিমের সম্পদ ভক্ষণ করে অন্যায়ভাবে, তারা যেন তাদের পেটের মধ্যে আগুন ভক্ষণ করে। নাউজুবিল্লাহ। এতিমের সম্পদটাকে আল্লাহ তাআলা এখানে আগুন বলেছেন। সে সম্পদ তো খাইলো না, সে আগুন খাইলো। এতিমের সম্পদ খাওয়া লোক বর্তমানে আছে না নাই? এতিমের সম্পদের প্রতি একটা লোভে আলাদা, সুযোগ খুঁজে খালি এতিম হয়েছে, সুতরাং তার সম্পদ খাইতে হবে, অন্যায়ভাবে ভক্ষণ করতে হবে। আল্লাহ বলছেন, তুমি এই সম্পদ তো খাইলে না, আগুন খাইলা। বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি কাহাতাইন। আমি এবং এতিমের লালন পালনকারী জান্নাতে এভাবে থাকবো। আল্লাহর নবী তার দুটো আঙ্গুল এভাবে উঠালেন, ওয়া আশারা বিইসবাইহি ইয়ানি আস-সাব্বাবা ওয়াল উসতা। তিনি এই দুইটা আঙ্গুল এভাবে উঠালেন, আঙ্গুল দুটোর মাঝখানে যেমন কোনো ফাঁক নাই, একেবারে মিশে মিশে আছে। আমি এবং এতিমের লালন পালনকারী জান্নাতে এভাবে কাছাকাছি থাকবো। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, আবু দারদা হাদিসটি বর্ণনা করেছেন, এক ব্যক্তি বিশ্বনবীর কাছে আসলো। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়াশকু কাসওয়াত কলবিহি। লোকটা এসে তার অন্তর কঠিন, পাষাণ হৃদয়। বলল, হুজুর, আমার মনটা বড় শক্ত, কি করতে পারি, মনটাকে কিভাবে নরম করা যায়? বিশ্বনবী বললেন, তুহিব্বু আইয়ালিনা কলবুক ওয়া তুদরিক হাজাতাক। তুমি কি চাও, তুমি কি মনে করো, তুমি কি ভালোবাসো যে তোমার অন্তরটা নরম হয়ে যাক এবং তোমার প্রয়োজনগুলি যা দরকার সব পেয়ে যাও? এটা কি তুমি চাও? সে বলল, হুজুর, আমি এইটাই তো চাই। আমার মনটা বড় শক্ত, আমি কিভাবে মনটাকে নরম করব? বিশ্বনবী ঔষধ দিয়ে দিলেন, ইরহাম আল ইয়াতীমা। তুমি এতিমের প্রতি দয়া করবে, ওয়ামসাহ রাসাহু, এবং তার মাথায় তোমার হাতটা বুলিয়ে দিবে, ওয়াতিমহু মিন তাআমিক, তোমার খাদ্য থেকে তাকেও কিছু খাওয়াবে। ইয়ালিন কালবুকা ওয়া তুদরিক হাজাতু, এতে তোমার অন্তরটা নরম হয়ে যাবে, তোমার প্রয়োজনগুলি আল্লাহ পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। এত বেশি গুরুত্বপূর্ণ এতিমের। আবু উমামার আরেকটি হাদিস, বিশ্বনবী বলেছেন, মান মাসারা সায়াতিমিন, এতিমের মাথায় হাতটা বুলিয়ে দিবে, লাম ইয়ামসাহু ইল্লা লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো কারণে নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য এতিমের মাথায় হাতটা বুলিয়ে দিবে। কানা লাহু বিকুল্লি শাআরাতিন মাররাত আলাইহা ইয়াদু হাসানাত, তার হাতটা যতটি চুলের গোড়ায়, চুলের মধ্যে পৌঁছেছে, প্রত্যেকটি চুলের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে একটি করে নেক দিয়ে দিবে। এত বড় মর্যাদা এতিমের। সেই জন্য বিশ্বনবীকে আল্লাহ তাআলা বললেন যে, হুজুর, আপনি এতিমের প্রতি কখনো ধমক দিবেন না, এতিমকে আপনি ভর্ৎসনা করবেন না। এটা হলো একটা রাসূলকে একটা নির্দেশ। আরেকটা নির্দেশ হলো, আর কোন সাইল যদি আপনার কাছে আসে, কোন প্রার্থী যদি আপনার কাছে আসে, সাইল শব্দের দুটো অর্থ। একটা হলো কোন ভিক্ষুক যদি আপনার কাছে কিছু চায়, তাহলে ফালা তানহার, আপনি তাকে ধমক দিয়ে দিবেন না। যদি নাও দিতে পারেন, তাহলে কিছু ভালো কথা বলে দিবেন, ভালোভাবে বুঝাইয়ে দিবেন
কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন সূরা বাকারা 263 নম্বর আয়াতে, কাউলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযান আল্লাহু গনিয়্যুন হালিম। আল্লাহ বলেন তোমার দান সদকার চেয়ে উত্তম হলো ভালো কথাটা বলে দেওয়া। যেই দান করে তুমি বিরক্ত হয়ে যাও, কষ্ট পাও, ধমক দাও, এরপরে কিছু দাও, এটার চেয়ে উত্তম হলো কিছু না দিয়েও যদি তুমি ভালো কথা বলে দাও। আল্লাহ বলতেছেন এটাই তোমার জন্য উত্তম। সুবহানাল্লাহ। ওয়া আম্মা সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। হে নবী, আর আপনাকে আপনার রব যত নেয়ামত দিয়েছেন সব নেয়ামতগুলো আপনি ঘোষণা করে দিন। নেয়ামত গোপন রাখবো না ঘোষণা করে দেবো? সুন্নাত এটা। এই হাদিস, এই আয়াত প্রমাণ করে আপনাকে আল্লাহ যা নেয়ামত দিয়েছেন, অনেক টাকা পয়সা দিয়েছেন, সিরাজামা পড়েন, আছেন এরকম? হুজুর সিরাজামা পড়া সুন্নত হুজুর। আর সুন্নত হুজুর ঠিক আছে, কিন্তু এই আয়াতের ব্যাখ্যা হলো আপনাকে যদি নেয়ামত দিয়ে থেকে ভালো জামা পরা, ভালো খাওয়া, ভালো থাকা, আপনি সেইগুলি ভোগ করবেন, ব্যবহার করবেন। অহংকারটা করা যাবে না। শুধু শর্তটা হলো অহংকার করা যাবে না। কোটি কোটি নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহর নিয়ামত তো গণে শেষ করা যায় না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলছেন আমার কত নিয়ামত তোমাদেরকে দিয়েছি তা গণে শেষ করতে পারবে না। লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সাগরের পানি যদি কালি হয়, তামাম দুনিয়ার বৃক্ষরাজিগুলি যদি কলম হয়, আর আমি আল্লাহর নিয়ামত লিখতে শুরু করে, লানাফিদাল বাহরু, সাগর শুকিয়ে যাবে, আমার নিয়ামত লেখা শেষ হবে না। এই অসংখ্য নিয়ামতের প্রকাশ করা, শুকরিয়া আদায় করা, এটা রাসূলকে লাস্ট আল্লাহ বললেন আমি আপনাকে যত নিয়ামত দিয়েছি নিয়ামতগুলির শুকরিয়া আদায় করুন। সম্মানিত হাজির, আসুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে নির্দেশগুলো দিয়েছেন এগুলি মূলত রাসূলকে দিয়ে আমাদেরকে বলছেন। কোরআন যেহেতু সার্বজনীন, সেই জন্য আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শগুলো আমাদের জীবনে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে বাস্তবায়ন করে আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।